প্রকাশ্যে রামের বিরোধিতা করলেও সিপিএম এর জোট জয় হলো সেই সীতারামের হাত ধরে। কেরল ছাড়া সর্বত্রই কংগ্রেসের বন্ধু প্রতিষ্ঠিত হলো ইয়েচুরি লাইন। তেমন কোনো বিতর্ক তৈরি হলো না, তেমন কোনো উথাল পাতালও হলো না। কার্যত নির্বিবাদেই সিপিএম এ প্রতিষ্ঠিত হয়ে গেল সীতারাম ইয়েচুরি লাইন। পরিস্থিতি বিবেচনা করে টরে টক্কর মধ্যে গেল না প্রকাশ কারাট শিবিরও, বরং দেখা গেল রাজ্যে রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতার ইয়েচুরি লাইন প্রকাশ্য কর্মসূচিতে নামছেন কারাট শিবিরের নেতারা। এমনকি তাতে যুক্ত হচ্ছেন স্বয়ং প্রকাশ বিন্দা কারাটও। তবে ব্যতিক্রম হিসেবে রয়ে গিয়েছে কেরলে। সেখানে অবশ্য ইয়েচুরি লাইনের কথাই বলছেন সিপিএম এর প্রথম সারির নেতারা। 2016 সাল থেকে বাংলায় সিপিএম এবং কংগ্রেসের বন্ধুত্ব শুরু হয়েছিল। মাঝে ছাড়াছাড়ি হলেও এখন ফের রাজ্যে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীরা বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সমঝোতার পথে অনেকটা এগিয়ে গিয়েছেন। তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন জোটে কংগ্রেসের সঙ্গেই রয়েছে সিপিএম, সেখানেও তারা বন্ধু। ত্রিপুরায় গত বিধানসভা ভোটে বাম কংগ্রেসের সমঝোতা হয়েছিল। এবারের লোকসভাতেও একটি করে আসনে লড়ছে সিপিএম এবং কংগ্রেস। গত ডিসেম্বরে রাজস্থানে নির্বাচনে কংগ্রেসের তুমুল বিরোধিতা করেছিল সিপিএম। সেই মরু রাজ্যেই এবার জোট হয়েছে। রাজ্য সম্পাদক অমরা রাম প্রার্থী হয়েছেন শিকার কেন্দ্রে। তার সমর্থনে মঙ্গলবার একসঙ্গে জনসভা করেছেন সিপিএম পলিট ব্যুরো সদস্য বৃন্দা এবং কংগ্রেস সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলোত। বিহারের খাগড়িয়াতে আরজেডি কংগ্রেস জোটের শরিক হিসেবে প্রার্থী দিয়েছে সিপিএম। সিপিএম এর প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক হরকিষেণ সিং সুরজিতের জামানার পর প্রকাশ এবং সীতারামের দ্বন্দ্বের মূল বিষয় ছিল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক। কারাট যখন দলের সাধারণ সম্পাদক ছিলেন সেই সময় থেকেই কংগ্রেস সম্পর্কে কট্টর মনোভাব নেওয়া শুরু করেন। ইউপিএ এক জামানায় মনমোহন সিং সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়া, তৎকালীন স্পিকার তথা অধুনা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়কে পার্টি থেকে বহিষ্কার করা ধারাবাহিকভাবে চলেছিল। অনেকে বলেন কারাটের ওই সিদ্ধান্তই বাংলায় কংগ্রেস এবং তৃণমূলকে কাছাকাছি এনে দিয়েছিল, যা বাম সরকারের পতন সুনিশ্চিত করেছিল 2011 সালে। 2016 সালে যখন বাংলায় বাম এবং কংগ্রেসের সমঝোতা, তখনও দলের কেন্দ্রীয় কমিটির অনুমতি ছিল না। সেই সময় দেখা গিয়েছিল সিঙ্গুরের একটি সভায় মঞ্চে অধীর চৌধুরী রয়েছেন বলে সেই মঞ্চে ওঠেননি ইয়েচুরি। বসেছিলেন অদূরে একটি চায়ের দোকানে। অধীর মঞ্চ ছাড়ার পর মঞ্চে ওঠেন তিনি, যাকে সিপিএম এর অনেকে ঘরোয়া আলোচনায় বিদ্রুপও করেছিলেন। আর সেই সব নেই এখন। কারাট শিবিরের নেতারা তাদের ঘনিষ্ঠ বৃত্তের আলোচনায় মেনে নিচ্ছেন ইয়েচুরি লাইন প্রতিষ্ঠিত হয়েছে পরিস্থিতির কারণে। আবার ইয়েচুরি শিবিরের নেতাদের বক্তব্য, পরিস্থিতি যে এইরকম হতে পারে তা আগেই আন্দাজ করে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বের লাইনে হাঁটা শুরু হয়েছিল। ঘটনা হলো সীতারাম সাধারণ সম্পাদক হওয়ার পর সিপিএম এর মহাসম্মেলন বা পার্টি কংগ্রেসে তিনটি মৌলিক বিষয়ে বদল আনা হয়েছিল। এক, বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের লাইন থেকে সরে আসা। দুই, সর্বভারতীয় স্তরে বিজেপিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করা। আর তিন, নির্বাচনী সমঝোতার বিষয়টি রাজ্য স্তরের বাস্তবতার উপর ছেড়ে দেওয়া। মূলত এই তিন সূচকেই দেশের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে সিপিএম কিছু হলেও শক্তি রয়েছে, সেখানে তারা কংগ্রেসের সঙ্গে সমন্বয় এবং সমঝোতার পথে এগিয়েছে। যদিও রাজ্যের বাস্তবতার সূচকেই কেরলে সিপিএম এর মূল প্রতিপক্ষ এখন কংগ্রেস। ফলে ইয়েচুরি লাইন গোটা দেশে পাতা হয়ে গেলেও কেরলে এখনো তার সামনে নো এন্ট্রি বোর্ডই চলছে।